তোমার চাচা, মামা, ফুফা, খালু, বন্ধু, আল্লাহ সবাই চলে যাবে। সবাই যখন চলে যাবে তোমার কি অবস্থা হবে জানো? আমি বললাম কি অবস্থা? যে তোমার কানের পাওয়ার এত বেড়ে যাবে, উপরে যে চলে যাচ্ছে তাদের জুতার আওয়াজ তুমি কবরের ভিতরে শুনতে পাবে। তোমার পাওয়ার এত বেড়ে যাবে, তুমি কবরের ভিতরে শুনবা তোমার বাবার জুতার আওয়াজ, তোমার চাচার জুতার আওয়াজ, তোমার মামার জুতার আওয়াজ, তোমার ফুফার জুতার আওয়াজ যখন শুনবেন আপনি। সবাই যখন চলে গেছে এখন আর কোন আওয়াজ নাই, শব্দ নাই। কামলি বলেছে কানে মালা কান, দুইজন ফেরেশতা চলে আসবে। নাম তার মুনকার নাকি একজন ডানে ধরবে একজন বামে ধরবে। আমারে বসাবে, আপনারে বসাবে। কবরে তো বসানোর জায়গা তো দেন নাই, কিন্তু জায়গা তো হয়ে গেছে। তখন ডানে দেখবেন অন্ধকার, বামে দেখবেন অন্ধকার, সামনে দেখবেন অন্ধকার, পিছনে দেখবেন অন্ধকার। হঠাৎ চিল্লাইয়া বলবেন মা তুমি কি জানো না আমি অন্ধকারে ভয় পাই? মুনকার নাকির বলবে কারে খুঁজিস? আমি বললাম মা খুঁজি। সেটা দুনিয়া না তো, এটা তো কবর, এখানে মা আসে না। হঠাৎ বললেন বাবা আমি ভয় পাচ্ছি। মুনকার নাকির বলবে তোর বাবা তো চলে গেছে, বন্ধু তোর সাথে কত রাত কাটিয়েছি, তুই কই? সেখানে কোনো বন্ধু আসে না। হঠাৎ চিৎকার দিয়ে বলছেন আমার স্ত্রী তো আসে নাই, আমার ছেলে তো আসে নাই, আমার মেয়ে তো আসে নাই, আমার মা বাপ তো আসে নাই। এই অন্ধকারে আমি কেমনে থাকবো? হঠাৎ দেখবেন আপনার কাঁধে কে যেন হাত রাখছে। আপনি বলবেন যেখানে মা আসে নাই, যেখানে বাপ আসে নাই, যেখানে ভাই আসে নাই, যেখানে বোন আসে নাই, যেখানে বন্ধু আসে নাই, আপনি কে যে আমার কানে হাত রাখছেন? হঠাৎ করে পিছন থেকে বলবে লাভ তাহা, ভয় পাস না, তোর কবরে কেউ না আসলেও আমি নবী সোনার মদিনায় থাকতে পারি নাই, তোকে দেখার জন্য তোর কবরে চলে এসেছে। আজকে আপনার কবরে আসবে,